এই যে লিওনেল মেসি 2022-এ কাপ জেতার পরেও আবার নামতে চলেছেন আগামীকাল ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার হয়ে, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এটা দেখো, মেসি মানে এখনকার মানে একটা আলাদা উন্মাদনা, আলাদা আনন্দ, আলাদা মানে মোহ, সব কিছুই বলা যায়। কারণ ফুটবলের এখন ভগবান বলে মানা হয় তার যাকে। তো আমাদের কলকাতা শহর দুটো ইয়েতে বিভক্ত, একটা ব্রাজিল, একটা আর্জেন্টিনা। তো দেখো, গত বছর ওয়ার্ল্ড কাপটা যেটা সকলের কাছে আক্ষেপ ছিল যে হয়তো মেসি মনে হয় তার লাইফে কোনো ওয়ার্ল্ড কাপ পাবে, একটা ওর বিরুদ্ধে একটা ইয়ে ছিল যে মেসি দেশের হয়ে পারফর্ম করতে পারবে না, ক্লাব লেভেলে যতটা সক্রিয়। কিন্তু এনিহাও সেই আক্ষেপটা গত ওয়ার্ল্ড কাপে মিটিয়েছে, এবং সম্ভবত এই ওয়ার্ল্ড কাপটা মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে চলেছে। তো সেক্ষেত্রে মেসি কিন্তু একটা দাগ কেটে যাবে বলে আমার মনে হচ্ছে, কারণ এখনো সে তার নিজের ছন্দ, মানে যে কোনো মুহূর্তে কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে। তো সেই ক্ষমতা কিন্তু আছে ওইটাই। তো সেই রকমই আশাতে হয়তো ফুটবল প্রেমীরা দিন গুনছে। তো মেসিও হয়তো সেটা কালকে ফার্স্ট ম্যাচ দেখলেই বোঝা যাবে যে শুধু একা থাকলেই তো হবে না, টিমটা যেমন মার্টিনেজের মতো গোলকিপার আছে, আমি হয়তো অনেক কিছু ফলো করি না, তো সেই জন্য নাম, কারণ এখন আমি পেয়ারলেসের কোচ বলে আমি আর ওয়ার্ল্ড কাপ নিয়ে আমার কোনো মানে দেখতেই পাচ্ছি না। খুব খারাপ অবস্থা, কারণ সকালে প্র্যাকটিস থাকে, বুঝতেই পারছেন। তো সেই আশাতেই আমরা রয়েছি, দেখা যাক। তো এটা সময়ই বলবে কি হবে লাস্ট পর্যন্ত। আর আর্জেন্টিনা কিন্তু গতবারের মতো এবারও যথেষ্টই ছন্দে রয়েছে, লাস্ট 6টা ম্যাচের মধ্যে 4টে জয়, একটা ড্র, একটা হার। তা আর্জেন্টিনাকে নিয়ে কতটা আশাবাদী মনে হচ্ছে, বিশেষ করে আলজেরিয়ার মতো প্রতিপক্ষ যারা অতটাও ধারে বারে কাছাকাছি যায় না, কি মনে হচ্ছে তাও? দেখো, ওয়ার্ল্ড কাপের মতো এরকম মঞ্চে কিন্তু কোনো নাম দিয়ে এখন মডার্ন ফুটবলে কিছু হয় না, সেটা কালকেই প্রমাণিত হয়েছে। স্পেনের মতো টিমকে আটকে দিয়েছে একটা অনামী প্রতিপক্ষ, যারা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলেছে, তাই তো, ওই কেপ ভার্দে। তো আর্জেন্টিনা স্পেনকে ড্র করে দিয়ে অলরেডি বুঝিয়ে দিয়েছে যে এই ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেকেই এরকম অনামী প্রতিপক্ষ আছে। তো সেক্ষেত্রে ওই রকম আলজেরিয়া বলে এরকম মানে ইয়ে খেললে হবে না। কিন্তু তুমি যে স্ট্যাটিস্টিক বলছো সেটাও একটা ফুটবলে অনেকটাই বড়, যে একটা টিম ছন্দে থাকা। আর্জেন্টিনার টিম হয়তো মোস্টলি গত ওয়ার্ল্ড কাপের অনেক প্লেয়ারই হয়তো আসে। তো ছন্দটা একটা বিশাল ফ্যাক্টর। যে টিম, একটা টিম তোমার উইনিং রানে রয়েছে, 6টার মধ্যে 4টে তারা উইনিং করেছে, একটা কনফিডেন্ট ওয়েতে তারা কিন্তু শুরু করবে। তো সেটা আশা করাই যায় যে হয়তো স্পেন ম্যাচ থেকে শিক্ষা নিয়ে, কারণ অনেক ব্রাজিল ম্যাচ থেকে শিক্ষা নিয়ে যারা প্রথম ম্যাচেই তারা ড্র করেছে, তো সেটা হয়তো আর্জেন্টিনাও সেরকম ভাবে একটা প্রিপারেশন নিয়ে নামবে এবং প্রথম ম্যাচেই তারা জয় তুলতে পারবে। আচ্ছা, যদিও আপনি বলছেন ওয়ার্ল্ড কাপ সেভাবে আপনার দেখা হচ্ছে না, তবুও তো মানে নিজের একটা পছন্দের টিম বলে একটা কিছু তো নিশ্চয়ই থাকে, বা কোনো একটা দলকে আপনার একটা আস্থা তো থাকবেই যে এই দলটা ভালো করতে পারে, সেরকম কোন দল? আমার অবশ্যই আর্জেন্টিনা। কারণ আর্জেন্টিনা এটা একটা প্রথম থেকেই, দেখো, মারাদোনা খেলা হয়তো ওই একটা ওয়ার্ল্ড কাপই পেয়েছি যখন লাস্ট ওয়ার্ল্ড কাপ, সেটা খুব ছোট ছিল। তারপর থেকে একটা ইয়ে হয়েছে, তারপর মেসি আসার পরে আর্জেন্টিনার উপরই প্রেফার, তো ভালোবাসা ছিল, তো সেটাই আর্জেন্টিনারই থাকবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার।